চট্টগ্রাম সিটি কর্পোরেশন পশ্চিম ১৬ শহর ৭ নং ওয়ার্ডে ঘোষিত বিএনপির কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতৃত্বের পরিবর্তে নিষ্ক্রিয় এবং অসাংগঠনিক লোক দিয়ে গঠিত হয়েছে উল্লেখ করে এই কমিটি প্রত্যাখ্যান করেছেন ওয়ার্ড বিএনপির তৃণমূলের বঞ্চিত নেতাকর্মীরা। সাদুল্লাহ সাহেব, আপনি এই সমস্ত বাউতাবাদীর রাজনীতি পরিহার করেন। জনগণ আপনি যে কমিটি দিয়েছেন সেগুলো মহানগরে দাঁড় করান। আর এখানে হাজার হাজার মামলা গিয়েছে, ত্যাগী নেতা যারা আছে তাদেরকে আমরা দাঁড় করাবো। আপনার গুলা ওই মহানগর বিএনপির অফিসেও যাবে না, কারণ তারা কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল না। সোমবার বিকেলে নগরের মুরাদপুর সংলগ্ন এলাকায় ওয়ার্ডের বঞ্চিত বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যাদের দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে তাতে ত্যাগী ও যোগ্য নেতৃত্বের পরিবর্তে নিষ্ক্রিয় ও অসাংগঠনিক লোকেরা স্থান পেয়েছে। দলের দুঃসময়ে তাদের কোনো ভূমিকা ছিল না। সরকার পতনের পর আমরা সবাই একসাথে এক মেয়ের সন্তান হিসেবে আমরা রাজপথে থাকবো, আন্দোলনে থাকবো, নির্বাচনে থাকবো। কিন্তু আজকে মহানগর বিএনপির একজন নেতার ইশারায় আজকে আমাদের 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 43 নম্বর ওয়ার্ড, 45 নম্বর ওয়ার্ডে যে পকেট কমিটি দিয়েছে আওয়ামী লীগের দোসরদের নিয়ে, সেই কমিটিগুলা অবিলম্বে বাতিল করার জন্য জোর প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিম ১৬ শহর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল আলম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও চানগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মাহবুবুল আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু। ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ হামিদ দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী কামরুল ইসলাম, সাবেক থানা বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শফি, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক এম এ নাসের, বিএনপি নেতা শাহ নুরুদ্দিন, দোস মোহাম্মদ, মোহাম্মদ ফারুকুল ইসলাম, শাহনুর, সেলিম আনসারি, মোহাম্মদ জয়নাল, রূপ বড়ুয়া, সাগর, রাসেল, নাসির, মোহাম্মদ ইলিয়াস, জাহেদ, দিদার চিস্তি, বেলাল, মোহাম্মদ রাশেদ, জফর আলম, নাসিম, পরাস, মিনহাজ, শাহেদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। যারা অতর্বর কমিটি পকেট কমিটি ঘোষণা করেছে, সত্য অবিলম্বে এই অতর্বর মুখ্য অযোগ্য কমিটিকে, যারা 16 বছর আন্দোলন সংগ্রামে ছিল না, তাদেরকে বাদ দিয়ে এই কমিটি বাতিল করে অবিলম্বে আবার সমিতিক্রমে একটি সুন্দর গ্রহণযোগ্য সর্বসমিতিক্রমে কমিটিকেও বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় 35টা ওয়ার্ডে তারা কমিটি যে কমিটি করেছে, যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে আঘাত করে, আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, তারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল, রাজপথে নামে নাই, বিএনপির মিছিল মিটিং ছিল না, তাদেরকেই বর্তমানে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি করা হয়েছে। সবাইকে অভিনন্দন এবং সংগ্রামী সালাম জানাচ্ছি। এই আষাঢ়ের বৃষ্টিতে ভিজে আজকে যে মিছিল করেছেন, আপনাদেরকে আমি পশ্চিম ১৬ শহর বিএনপির পক্ষ থেকে আমি অভিনন্দন এবং সংগ্রামী সালাম জানাচ্ছি। বিভিন্নভাবে আওয়ামী লীগ মার্কা কমিটি দিয়ে পয়সার বিনিময়ে এখানে এই কমিটিগুলো স্থান পেয়েছে। আমরা যারা রাজপথে ছিলাম দীর্ঘ 16 বছর, স্বৈরাচার এরশাদ পিরিয়ডটা বাদ দিলাম, হাসিনা বিরোধী থেকে শুরু করে জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন, সর্বশেষ আমরা যারা মামলা হামলা হুলিয়া এই পর্যন্ত আছি, আমাদেরকে না জানিয়ে বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি মুরাদপুর এলাকা থেকে শুরু করে বছর মার্কেট, বিবিরহাট, হামজারবাগ হয়ে আতরা ডিপো এলাকায় গিয়ে শেষ হয়। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।